বউ, ভুট্টা খেতে তো কোনো ভুট্টা নেই। হায় 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 রে, আমার এত ভুট্টা কে চুরি করলো? এই ভুট্টা চাষ করে তো আমাদের সংসার চলে। ওগো, তুমি এভাবে কেঁদো না গো। তোমার চোখের পানি যে আমি একদম সহ্য করতে পারি না। যে আমাদের এত বড় সর্বনাশ করেছে তার কোনো দিনও ভালো হবে না গো। ওগো, এখন বাড়ি ফিরে চলো। এই কথা বলে তারা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর, ওগো, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে? কিছু একটা করো। অসহায় মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে এখন পর্যন্ত মুখে কোনো খাবার দিতে পারিনি। জানি না আল্লাহ এ কোন বিপদে ফেললো আমাদের। মা, ও মা, আমার খিদে পায়নি। তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? দেখবে সব ঠিক হয়ে যাবে। মারে, কি করে সব ঠিক হবে? ওই ভুট্টা চাষ করেই তো আমাদের সংসার চলতো। সেও আবার কে যেন চুরি করে নিয়ে গেছে। ভেবেছি তোকে ভালো একটি স্কুলে ভর্তি করিয়ে দেব, কিন্তু সেটা বুঝি আর হবে না রে মা। বাবা মা তোমাদের মতো এমন ভালো বাবা মা পেয়েছে, আমার আর কিছু লাগবে না গো। তবুও তুমি কেঁদো না বাবা। জানো বাবা, তোমার কান্না দেখে আমার ভীষণ কষ্ট হয় গো। মারে, ঠিক আছে, আমি আর কাঁদবো না। বউ, আমি মামুনিকে নিয়ে একটু দোকানে যাচ্ছি, কিছু বাজার করে নিয়ে আসছি। ওগো, দুই বাবা মেয়ে সাবধানে যেও। এরপর বল্টু তার মেয়েকে নিয়ে দোকানে যায় আর বলে, ভাই, আমাকে কিছু চাল আর আলু দিন তো। শুধু চাল আর আলু নিবে? 2 হালে ডিমও নাও। এই শীতে ধনেপাতা দিয়ে আলুর ডাল আর ডিম ভাজা খেতে দারুণ লাগবে। ভাই, ডিম কেনার মতো এত টাকা আমার কাছে নেই। গরিবের কিসের আবার ভালো মন্দ। মারে, চল তোকে একটা মিষ্টি কিনে দেই। বাবা, ও বাবা, আমি মিষ্টি খাবো না বাবা। ওই দেখো, ওগুলো বিক্রি করছে, আমি ওগুলো নিব। ওরে বোকা মা, এসব তো ভুট্টা। তুই ভুট্টা দিয়ে কি করবি? ওইগুলো তো জমিতে চাষ করার জন্য কিনে নিচ্ছে মা। বাবা, ও বাবা, তুমি আমাকে ওগুলোই কিনে দাও, আমিও ভুট্টা চাষ করব। তবে বাবা, এবার আমি জমিতে ভুট্টা চাষ করব না, এবার আমরা আমাদের ঘরের চালে চাষ করব। আরে মামুনি, তুই তো একদম ঠিক কথাই বলেছিস। আমি এখনই ভুট্টা কিনে নিয়ে যাচ্ছি। এরপর তারা ভুট্টার বীজ নিয়ে বাড়িতে চলে যায়। ওদিকে হালুম ভাগ বানরকে বলে, ভুট্টা বিক্রি করে তো অনেক টাকা পেলাম, বেশ কিছুদিন বসে বসে খেতে পারবো রে। শুন, আশেপাশে খোঁজ লাগা, কে কোন ফসল চাষ করছে রে। শোনো, আমি আর তোমার সাথে নেই। কাল রাতে বউ আমাকে গাছের সাথে বেঁধে উল্টো করে 2 ঘন্টা ঝুলিয়ে রেখেছিল। আমার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমি চুরি করে খাই বলে সে আমার বাড়ি থেকে চলে যেতে চেয়েছিল। অনেক অনুরোধ করে তাকে আমি বাড়িতে রেখেছি। বউকে কথা দিয়েছি, জীবনে যতদিন বাঁচবো ততদিন কারো কোনো কিছু চুরি না করেই চলবো। তা ভাই, চললাম আমি। খুদা হাফেজ। এই বেটা বানা চলে গেল। না, আমি চুরি করা ছাড়া আর কিছুই করতে পারবো না, কিছুই না। এসব বলে হালুম ভাগ চলে যায়। বউ, ও বউ, ভুট্টার বীজগুলো নিয়ে এসো তো। আজ আমরা ঘরের চালে ভুট্টা চাষ করব। এবার দেখবো বেটা চোর কিভাবে আমার ভুট্টা চুরি করে খায়। এরপর বল্টু শিয়াল ঘরের চালে ভুট্টা চাষ করে। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। অনেকদিন তো হলো ভুট্টাগুলো লাগিয়েছি। বউ, মইটা নিয়ে এসো, দেখি গাছগুলো বড় হলো কিনা। ওগো, এই নাও মই, সাবধানে ওঠো, পরে গিয়ে আবার কোমর টোমর ভেঙ্গো না। মা মুন্নি, তুই এখানে মই ধরে দাঁড়িয়ে থাক দেখি, বিপদ তো আর বলে কয়ে আসে না। আচ্ছা মা, আমি এখানে মই ধরে দাঁড়িয়ে থাকবো। আমি থাকতে বাবার কিছু হবে না মা। আরে বে,
বেশ, এ তো দেখছি ভুট্টার গাছ হয়ে গেছে। এবার আমি এখান থেকে অনেকগুলো ভুট্টা পাবো। আমার আর কষ্ট করে চলতে হবে না। মারে, তুই যে আমার লক্ষ্মী মা। বউ, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ভুট্টার গাছগুলোর প্রতি খেয়াল রেখো। এই কথা বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। আর হালুম বাঘ বলে, কি রে, ব্যাপার কি? বল্টুকে এখনো তো আর জমির দিকে যেতে দেখছি না। ওকে কুমড়ো চাষ করা ছেড়ে দিল নাকি? ব্যাপারটা কেমন জানি সন্দেহ সন্দেহ লাগছে রে। একবার বল্টুর বাড়িতে গিয়ে দেখি তো ব্যাপারটা কি। এরপর বাঘ বল্টুর বাড়িতে যায় আর ঘরের চালে ভুট্টার গাছ দেখে বলে, তাহলে এই ব্যাপার, শালা বল্টু এবার কুমড়ো চাষ না করে ঘরের চালে ভুট্টা চাষ করেছিস। দাঁড়া, আজ রাতে তোর ভুট্টা গাছের 12টা বাজিয়ে দিব রে। এরপর বাঘ সেখান থেকে চলে যায়। রাত হতেই বাঘ, এই মই দিয়ে আজ আমি তোর ভুট্টা শেষ করব। এই কথা বলে বাঘ যেই না মই দিয়ে উঠতে যাবে, অমনি মই ভেঙে হালুম বাঘ মাটিতে পড়ে যায়। আর পড়ে যাওয়ার শব্দ শুনে বল্টু শিয়াল ও তার বউয়ের ঘুম ভেঙে যায়। আর সবাই বাহিরে আসে আর বলে, এ কি, এ তো বাঘ মামা। তার মানে তুমি আমাদের ভুট্টা চুরি করতে এসেছো। ভুট্টা চুরি করে শাস্তি পেয়েছো তো এবার। বাপরে বাপ, বল্টু আমাকে একটু টেনে তুল, আমি যে আর উঠতে পারছি না রে। আমার কোমর পুরোই ভেঙে গেছে রে। ওরে, জীবনে বেঁচে থাকতে আমি আর কখনো অন্যের ক্ষতি করব না রে। ওরে বাবা রে, কি ব্যথা রে বাবা। এবার ভাঙ্গা কোমর নিয়ে হাসপাতালে যাও, দেখবে দুটো ইঞ্জেকশন দিলে তুমি ভালো হয়ে যাবে। ওরে, ইঞ্জেকশন আমি মরে গেলেও দিব না রে। এসব বলে হালুম বাঘ সেখান থেকে চলে যায়।